গাছ দেখেই তোমাদের একদম মন জুড়ে যাবে। একদম ফ্রেশ গাছ আর তোমাদের বাগানের জন্য উপযুক্ত গাছ, স্টিকার মারানো গাছ, একদম গ্রোথলি এবং ফ্রেশ। এবং এই অল টাইম যে গাছটি আজকে বলবো, আলোচনা করবো, সেই গাছটিও কিন্তু একদম গ্রোথলি। এখানে যা দেখি সবই অল টাইম একদম হেভি গাছ, হেভি। আর মিয়াজাকি চাকাই পাত বাদ দিয়ে এই আমটা তোমরা লাগাও। দারুণ, দারুণ এবং খুব সুন্দর, খুব সুন্দর আম। আমাদের কাছে প্রচুর অ্যাভেলেবেল, তো তোমরা এটা লাগাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হুমায়ুন কবির। আপনাদের প্রত্যেকেরই যার যার বাগান আছে, প্রত্যেক বাগানে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া, ফজলি, এগুলো কমন আম, এগুলো থাকেই। তো আজকে যে আমটির যে তিন রকম আমের বিষয়ে কথা বলবো, সেই আম তিনটি কিন্তু আপনাদের বাগানে যাদের আছে তাদের ভালো, যদি না আছে তো অবশ্যই অবশ্যই আপনারা লাগান। খুব সুন্দর আম, খুব সুস্বাদু আম এবং খুব নামকরণ রাজকীয় আম। তো চলুন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যে ফার্স্ট নাম্বার ওয়ান যে আমটি নিয়ে আজকে আলোচনা করব, সেটা ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহারে প্রচুর পরিমাণে কিন্তু পরিচিত আম, যেটার নাম আপনাদের গৌরমতি। কম বেশি সবাই চিনেন গৌরমতি। কি ফ্রেশ এবং কি সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা গাছ তুলি, কি ফ্রেশ এবং কি সুন্দর আম আপনারা দেখতে পাচ্ছেন। দারুণ ভ্যারাইটি আম। যাদের বাগানে এই আমটি নেই তারা সত্যি আনলাকি, কারণ এই আমটি খুব সুন্দর। এই আমটি গৌরমতি এবং অনেক অনেক ক্ষেত্রে গরমা বলে থাকে। কারণ সিজনের সবার আগে যদি কোনো আম খেতে চান তাহলে গৌরমতি লাগান, কারণ সবের ফার্স্ট এই আমটি কিন্তু পাকে। আর এই গৌরমতি আমের কালারিংটা বলে দিই, হিমসাগর মতো দেখতে, কিন্তু কালারটি সাদা রঙের হবে। এবং ল্যাংড়া ও ফজলির মিশ্রণে যে আম হয়, সেই যে স্বাদটি আপনারা গ্রহণ করতে পারবেন, সেই স্বাদ কিন্তু একটি আমের মধ্যে আছে। তো আর বেশি বেশি ক্ষেত্রে আমি বলি যে এই আমটি আপনারা সব সময় চেষ্টা করবেন যে জেনুইন, যেখানে জেনুইন নার্সারি সেখান থেকে কিন্তু নেওয়ার, কারণ ভুলভাল নার্সারি থেকে একদম নিয়েন না। আর একটা কথা বলি, গৌরমতির একটু হালকা পরিচয় দেই। গৌরমতির যারা চৌসা আম চিনেন, সেম চৌসার মতো কিন্তু গৌরমতির পাতা এবং গৌরমতির যে অঙ্গভঙ্গি, যে কাণ্ড, সেটা কিন্তু নরম হবে না, অনেক শক্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শক্ত, অনেক শক্ত আর খুব সুন্দর আম। তো আমি আপনাদেরকে আমার তরফ থেকে একটু হালকা টিপস দিয়ে বলবো যে আপনারা অবশ্যই 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 এই গৌরমতি আম কিন্তু লাগাতে পারেন। খুব সুন্দর আম, খুব সুস্বাদু আম এবং দারুণ একটি আম। এবং ভিউয়ার্স, আমি 2 নম্বর আম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিউয়ার্স, নেক্সট আম, 2 নম্বর আম যে আমটি আমি আজকে নিয়ে আলোচনা করব, তো পাতা দেখে কম বেশি সবাই হয়তো চিনে গেছে। সে আমটি রাজকীয় আম, কানন ভোগ। আমাদের ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব থেকে সুপরিচিত আম কিন্তু কানন ভোগ। অসাধারণ মিষ্টি, অসাধারণ ফ্লেভার এবং কাঁচা পাকা দুরকম মিষ্টি। আর এটা সব থেকে একটি বড় দিক খনিযুক্ত কী জানেন, এটা কিন্তু বছর দুবার পাবেন, সব থেকে বেস্ট। আর এটা কিন্তু অনেকটা মোটা, হালকা লম্বাটে, আর প্রচুর পরিমাণ কিন্তু একটা রসালো মাড়ি আঁশযুক্ত আম। তো অসাধারণ আম, এটা কিন্তু অবশ্যই আপনাদের বাগানে লাগাতে পারেন। নামটা আমি আরেকবার বলে দিই, কানন ভোগ। এটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড সুগন্ধ, এর ফ্লেভারটা কিন্তু দারুণ। এই আমটা কিন্তু আপনার বাগানে বা মাঠ বাগান, ছাদ বাগান বলুন, অবশ্যই কিন্তু রাখা উচিত, একদম অবশ্যই। আমি আমার দিক থেকে টিপস দিয়ে বলবো যে আপনারা এই কানন ভোগ আমটি কিন্তু অবশ্যই 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 কিন্তু বাগানে লাগান ভিউয়ার্স। এবং লাস্টে যে আমটি নিয়ে আলোচনা করব, তো চলুন সেটি দেখা যাক। এবং থার্ড, 3 নম্বর যে আমটির সম্বন্ধে আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো, তোমরা মিয়াজাকি কিং অফ চাকাই পাত্র লাগিয়েছো, একদম নিউ আম, নিউ আম BN7, নিয়ম BN7। এই চারাটি তোমরা লাগাও, অবশ্যই অবশ্যই দারুণ চারা। পাকলে কিন্তু গাঢ় হলুদ এবং লালচে কালারের, মিয়াজাকির বলতে গেলে বাপ। এবং খুব রেগুলার রেগুলার ধরা আম, সাইজটা মাঝারি থেকে বড় আকৃতির হয়। বিয়ের নামটা বলে দিই, আরেকবার বলে দিই, BN7, BN7। দারুণ আম, দারুণ। এটা কিন্তু এই আমটি সব থেকে জনপ্রিয়তা বাংলাদেশ, এবং ওখান থেকে উৎপত্তি বা ওখান থেকে আবিষ্কৃত, এবং আমাদের এখন ভারতের পশ্চিমবাংলায় এটা মোটামুটি আমদানি রপ্তানি দুটোই কিন্তু হতে শুরু করেছে। তো এই আমটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই লাগাতে পারো ভিউয়ার্স, BN7। তো এই সমস্ত যে 3টি আম বললাম, সেই 3টি আম কিন্তু অবশ্যই তোমাদের ছাদ বাগান অথবা মাঠ বাগানে থাকা উচিত। কারণ
আম্রপালি, হিমসাগর, ফজলি, ল্যাংড়া, এরকম আম তো অনেক, কিন্তু ইউনিক ইউনিক কিছু আম তোমরা রাখবে, অবশ্যই খেতে ভালো, সুস্বাদু, আঁশযুক্ত এবং অনেক দামি আম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।